হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালোই আছি। দেখো দুপুরবেলায় বুঝতেই পারছো যে চোখ মুখ কোঁচকাচ্ছি, এত রোদ কি বলবো। তো আমাদের গ্রামে হচ্ছে শীতলা মায়ের ভোগ হচ্ছিল, তাই জন্য দেখো দুপুরবেলা রেডি হয়ে চলে এলাম। দেখো পেছনে দেখতেই পাচ্ছ এত ভিড়, প্রচুর ভিড়। আর এই রোদের মধ্যে ভিড় মানে মাথা খারাপ। তারপরে দেখো খেতে খেতে দেখলাম যে ওইদিকে হচ্ছে পসরা গান হচ্ছে, তো এটাকে পসরা গানই বলে। তো তোমাদের সাথে একটুখানি ভিডিও করে শেয়ার করলাম। তো দেখো তারপর হচ্ছে খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। তারপর হচ্ছে ওই দিন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম। তো ওই মন্দিরেই হচ্ছে যাব শীতলা পুজো দেখতে। তো আজকে হচ্ছে শীতলা পুজো আছে আর কালকে হচ্ছে কালী পুজো আছে। তো দেখো তাই জন্য বেরিয়ে পড়েছি। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পুরোটাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো হেঁটে হেঁটে চলেই এসেছি ঠাকুরের কাছে। ঢাকের আওয়াজ শুনতে পেলে নিশ্চয়ই। এই দেখো এটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। দেখো বাইরে থেকে কিভাবে সাজিয়েছে, কত সুন্দর। তো এটা হচ্ছে মাঠ, এই মাঠে হচ্ছে ভোগ হয়েছিল, তো এখানে প্রোগ্রামও হবে। দেখো এখনও হচ্ছে লোক আসছে। তো এটা হচ্ছে গ্রামের সবথেকে বড় পুজো, তো মানে প্রচুর ভিড় হয়। আর দেখো এইদিকে হচ্ছে শীতলা মায়ের সামনে হচ্ছে ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর পুরো ভিড়। আর এই দেখো আমাদের শীতলা মা। তো তারপর দেখো সামনেই হচ্ছে হরি মন্দির আছে। তো এই শীতলা পুজোটা নিচে হয়েছে ঠাকুরটা, তো এর পাশে হচ্ছে আমাদের মন্দির, কালী মন্দির। তো চলো মন্দিরেই দেখো উঠে পড়লাম। তো দেখো মন্দিরের দেওয়ালগুলোতে এক একটা থিমের ঠাকুর করা আছে। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তোমরাও দেখো তাহলেই বুঝতে পারবে। আর দেখো এই জায়গাটা ফাঁকা কেন বলো তো, এখানে হচ্ছে আমাদের কালীমা থাকে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন কেন নেই। তো আমাদের কালীমাকে হচ্ছে সদ্য তৈরি করে তারপর হচ্ছে কালীমা তার জায়গায় থাকে, তাই জন্য হচ্ছে কালকে ভোরবেলা ঠাকুর তৈরি হবে, তৈরি হয়ে একদম ঠাকুর তার জায়গায় থাকবে এই জন্য। তো কালকে এলে কালীমাকে তোমাদেরকে দেখাবো। তো দেখো পুরোটাই ঘুরে দেখালাম। এই দেখো এই যে ব্যারিকেডগুলো করা আছে, তো বাচ্চারা তো এর উপরে উঠে খেলছে। তো দেখো এই ব্যারিকেডের ওপর থেকে দেখো দেখা যাচ্ছে ভালো করে। তো দেখো ঢাকিটা ঢাক বাজাচ্ছে আর ভিড়টা শুধু দেখো, বুঝতেই পারছো পুরো ভিড়। তো আমাদের এখানে পুজোটা সত্যি বলছি মানে পুরো জাঁকজমক করে হয়, এত বড় হয়, পুরো নাম করা একটা পুজো। তো দেখো তারপর দেখো আর ওপর থেকে যেটা বাইরে যেটা সাজানো দেখালাম, দেখো ওপর থেকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো বুঝতেই পারছো। আর ভিড় দেখো শুধু কত। তো এদিকে হচ্ছে ঢাকিটা ঢাক বাজাচ্ছে। আর দেখো এইদিকে হচ্ছে ছোট ছোট বাজি ধরানো শুরু হয়ে গেছে। তো ছোট ছোট তুবড়ি মশালা এগুলো সবাই জ্বালছে। তো আসল বাজি হচ্ছে কালকে হবে, কালী পুজোর দিন। আর দেখো এই যে একটা হাওয়াই ছাড়লো, তবে আমি তো মন্দিরের ওপরে উঠেছি তাই জন্য ওই জন্য বোঝা যাচ্ছে না, আকাশ থেকে গেছে ওই ছবিটা তুলতে পারছি না, দেখা যায়নি। তো তারপর দেখো এদিকে হচ্ছে দেখো সিঁড়ি থেকে পুরোটাই ভর্তি লোকজন, সবাই বসে আছে। তো আজকে হচ্ছে বিশেষ কিছু নেই, আজকে হচ্ছে বাতাসার হরিলুট হবে। তো দেখো বেটু হচ্ছে এদিকে খেলছে, ওর একটা চেনা বন্ধু পেয়ে গেছে তাই জন্য। আর দেখো ঘন্টার দড়ি নিয়ে শুধু এদিক ওদিক ঘুরছে, দেখো। আর এদিকে দেখো এই যে মন্দিরের ওই দিকটাতে হচ্ছে একটা পুকুর আছে, দেখো তুবড়ি একটা জ্বালানো হয়ে গেল, দেখতেই পেলে। তো দেখো এদিকে ছোট ছোট আতশবাজি রং মশালা এগুলো জ্বালছে। তো এইটা হচ্ছে আমাদের মন্দিরের পাশেই পুকুরটা, তো এই পুকুরেই হচ্ছে কালকে আতশবাজি হবে পুরোটাই। দেখো আমি হচ্ছে দুটো দিনের ভিডিও একই দিনে দিয়েছি। তো দেখো এখানে হচ্ছে একটা গাছ ধরানো হয়েছে, আওয়াজটা তোমরা শুনতেই পেলে। আর দেখো এদিকে হচ্ছে বাজি ছোটোখাটো শুরু হয়েছে। আর দেখো এদিকে হচ্ছে আমরা সবাই বসে পড়েছি, কেন বলো তো, বাতাসা হরিলুর হবে। তো ভালো করে লক্ষ্য করো, বুঝতেই পারছো। এই দেখো ফেঁকাফেঁকি চলছে। তো বাতাসা গড়ানোর মজাই আলাদা, আর যদি চোখে মুখে লাগে অবস্থা খারাপ। আর দেখো এদিকে ভিড়টা শুধু দেখো, কত ভিড় দেখেছো, প্রচুর ভিড়, মানে পুরো গ্রামের লোকজন ছিল। তো দেখো এই যে বাতাসা গুড়িয়েছি, এই দেখো সবাইয়ের হাতে হচ্ছে বাতাসার একটা করে পুটুলি, তো যে যেমন পারে গুড়িয়েছে। তো এটাই হচ্ছে আনন্দ, তাই না? তো তারপর দেখো উঠে এসে দেখলাম যে বেটুর বাবাও কম করে মোটামুটি গুড়িয়েছে। তো বেটুর বাপের কাছেই ছিল, কারণ ভিড়ের মধ্যে যদি বাতাসর চোখে মুখে লাগে তাহলে তো বাচ্চার লাগবে, তাই না? এই জন্য হচ্ছে বেটুর বাবা পেছনে ছিল আর ও তার বাপের কাছেই ছিল। তো তারপর দেখো মানে বাতাসা হরিলুট শেষ। তো আজকে বিশেষ কিছু নেই, দেখো সবাই হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। আর ভিড়টা দেখো, বুঝতেই পারছো। তো সবাই এবার বাড়ি যাওয়ার পালাই। দেখো আমরা হচ্ছে যাচ্ছি, ভাবলাম যে কি খাবো। তারপর হচ্ছে এসে দেখলাম যে পপকর্ন দোকান বসেছে। তো ভাবলাম যে মানে নুন লেবু দেওয়া থাকে না, ভালোই লাগে বলো গরম গরম খেতে। আর সুইট কর্নগুলো তো খুবই সুন্দর লাগে। দেখো এদিকে হচ্ছে আমরা ওয়েট করছি কখন দেবে পপকর্নটা। তারপর দেখো খেতে খেতে বাড়িও চলে এলাম। আর দেখো বেটুর বাবা বাড়িতে এসেও খাওয়া শেষই হয়নি, মক্কা খাচ্ছে। বিটুর বাবার হচ্ছে খাওয়া শেষই হয়নি। এই দেখো বিটু তো ওগুলো খাবে না।
তো এটা হচ্ছে শীতলা মায়ের পুজোতে বেরিয়েছিলাম ওই ভিডিওটা। তো দেখো এরপর হচ্ছে পরের দিন, দেখো পরের দিন হচ্ছে আমরা বিকেল থেকেই সব রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। মটর আলু সেদ্ধ বুঝতেই পারছো, তো হবে হচ্ছে ঘুগনি আর হচ্ছে পকোড়া। তো দেখো ওদিকে পকোড়ার সব সরঞ্জাম, এই দেখো এগুলো হচ্ছে ঘুগনির মশলা। দেখো ঘুগনি প্রায় কষানো স্টার্ট হয়ে গেছে। তো দেখো মশলাটা কষানো হলেই হয়ে যাবে। এটা হচ্ছে পকোড়ার ব্যাটারটা। তারপর দেখো গরম গরম পকোড়া ভাজাও হয়ে গেল, দেখতেই পেলে। তো এরপর হচ্ছে আমি রেডি হব। তো দেখো বাড়িতে রুমে এসে রেডিও হয়ে পড়লাম। এবার হচ্ছে যাব কালী পুজোতে, বলেছিলাম না পরের দিন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখো বেরিয়ে পড়েছি, এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে কালী পুজো দেখতে। তো প্রথমেই দেখলাম যে দেখো মায়ের ঘটতকটা, বুঝতেই পারছো এখানে ঘটতক চলছে। আর এদিকে দেখো ঢাকিদের তালে তালে সব ছেলেরা নাচছে কীরকম। তো তারপর দেখো এদিকে হচ্ছে আসল ধামাকা, কী বলো তো, এখানে হচ্ছে লম্বা করে মানে অনেক উঁচু অবধি বক্স লাগিয়েছে। তো কেন বলো তো, ছেলেরা হচ্ছে নাচবে, কালী পুজো মানে তো বুঝতেই পারছো সারা রাতের পুজো, তো ওদের যা ইচ্ছে তাই করবে। তো তারপর দেখো এদিকে শুধু ভিড়টা দেখো, অন্ধকারে হয়তো বুঝতেই পারছো না। তো এই আওয়াজটা তোমাদেরকে পরে শোনাবো। তারপর দেখো আমরা মন্দিরের সামনে এসে দেখলাম যে তুবড়ি জ্বালানো হচ্ছে, আস্তে আস্তে করে বাজিগুলো ধরানো হচ্ছে। তো আমরা এখানে হচ্ছে ঠাকুর দেখার পর বাড়ি যাব। বাড়ি থেকে যখন আসবো তখন তোমাদেরকে ওই বক্সের আওয়াজটা শোনাবো। রাত্রিবেলায় আরও নাচ হবে। আর এদিকে দেখো স্টেজ পুরো এখন খালি, কারণ রাত্রে প্রোগ্রামটা শুরু হবে। তো যেই মাঠে আমরা ভোগ খেয়েছিলাম ওখানেই হচ্ছে প্রোগ্রামটা। আর দেখো বেটু তো এদিকে মিকি মাউসে চড়বে। তো যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে বেটু এই মিকি মাউসটা চড়তে খুব ভালোবাসে, ও দেখলেই হচ্ছে উঠে পড়বে। তারপর দেখো এদিকে তাকিয়ে দেখলাম যে বাজি প্রায় মানে শুরুই হয়ে গেছে। চলো 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 তাড়াতাড়ি যাই। তারপর হচ্ছে বলেছিলাম না যে পুকুরে যে আতশবাজিটা, ওটাই তোমাদেরকে আসল আওয়াজটা শোনাবো। প্রচুর আতশবাজির ব্যবস্থা রয়েছে, আপনারা আতশবাজি দেখে উপভোগ করুন। প্রচুর আতশবাজির আয়োজন রয়েছে, আপনারা আতশবাজি দেখে উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন। কিন্তু কিছু করবেন না যাতে আনন্দ নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। প্রচুর মা বোনেরা ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে নিয়ে এসেছে, এটা আমরা খুব আনন্দিত, আমরা ভীষণ আনন্দিত। ছোট ছোট ভাই বোনেদের আপনারা সঙ্গে নিয়ে এসেছেন। পুকুরের আতশবাজির আওয়াজটা তো শুনলে বলো। তো তারপর দেখো হচ্ছে চলে এসেছি মন্দিরে। তো ওখান থেকে বক্সের কাছ থেকে ঘুরে আসার পর দেখো মন্দির এসে আর বেটু হচ্ছে নাচছে। কেন বলো তো, ওই যে ঘটতকের ওই বাজনাগুলো আসছে তাই জন্য। আর এদিকে দেখো সব ছেলেরা হচ্ছে নাচতে ব্যস্ত। তো কালী পুজো মানে ওদেরকে ধরে গিয়ে দেখো সবাই হচ্ছে নাচতে ব্যস্ত। তো এদিকে পুলিশও পাহারা ছিল। তো আমাদের এখানে পুজোটা মানে খুব বড় করে হয়। তো আমাদের গ্রামের নাম হচ্ছে রামগোপাল চক। তো কালী পুজো মানেই ধুমধাম করে হয়। আর এদিকে দেখো সিঁড়ি থেকে উঠে যাচ্ছি কোথায় বলো তো, কালীমাকে দেখাবো বলে। তো এত ভিড় দেখো, যেতেই পারছি না। তো চলো যেটুকু দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবার হাতে হাতে ঝুড়ি, কেন বলো তো, যে যার ডালি নিয়ে এসেছে। পুজো যেহেতু মানত ছিল ঠাকুরের কাছে, তাই জন্য পুজো দেবে বলে। এই দেখো এটাই হচ্ছে আমাদের কালী মা। দেখো কত সুন্দর, আমাদের জাগ্রত কিন্তু এই কালীমাটা গ্রামের। দেখো তারপর হচ্ছে ঠাকুর দেখার পর আমরা হচ্ছে ভিড় শুধু দেখেছো, দেখো কত হচ্ছে গাছ লাগানো আছে, এগুলো হচ্ছে হবে। তো তারপর আমরা হচ্ছে ঠাকুর দেখে বাড়ি গেছিলাম। তো বাড়ি থেকে এসেই তোমাদেরকে বক্সের আওয়াজটা শোনালাম। আর এদিকে হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো চলো কাছে যাই, দেখি যে কীরকম কতটা সুন্দর হচ্ছে। তো দেখো কাছে গিয়ে দেখলাম যে অর্কেস্ট্রা মানে গান হচ্ছে, আর এদিকে হচ্ছে মেয়েরা সব নাচছে। তারপর দেখো অর্কেস্ট্রার মাঝে মাঝে যে ডান্স প্রোগ্রামগুলো হয়, তো দেখো ওইগুলোই হচ্ছে। তো বেটু তো তার বাপির কাছে আছে, যেহেতু রাত্রেবেলা ঠান্ডা লেগে যাবে তাই জন্য বাচ্চাকে আনিনি। তো তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি প্রোগ্রাম দেখে দেখো আমরা হচ্ছে বাড়ি চলে যাব। এই দেখো বেরিয়েও পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওকে টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। তো দেখো লাস্টে কিছু ফটোও শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে টাটা গাইজ।